দুর্বল মানুষের ঈমান এর ইবাদত আর সবল মানুষের ইবাদত সমান হতে পারে না। যে ব্যক্তি সবল আছে আল্লাহর কাছে তার ঈমান আমল সবথেকে বেশি গ্রহণযোগ্য, বেশি প্রিয়। সারাটা জীবন নাফরমানি করে করে আল্লাহর অবাধ্যতায় থেকে জীবনকে পার করে দিয়েছো। যখন বুড়া হয়ে গিয়েছো, যখন একটা পা কবরের ভিতরে অগ্রসর হয়েছে, তখন সবকিছু বাদ দিয়ে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদের কোনায় বসে তুমি তাসবিহ গুনতেছো। আল্লাহ তো যৌবনকালের ইবাদতকে প্রাধান্য দিয়েছে সবচাইতে বেশি। আমার বান্দারা, তোমাদের যৌবনের ইবাদত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অর্থাৎ শরীরের শক্তি আছে, সুস্থতা আছি, এখন ইবাদত করতেছি না। যখন বুড়া হয়ে যাব, শরীরে বল থাকবে না, অসুস্থতা, তখন মসজিদের কোনায় বসে লাভ নাই। এজন্য ভাইরা আমার, সুস্থ থাকতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে। এই সুস্থ রাখতে হলে যে বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম সর্বপ্রধান, যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله جميرا فقد قال الله تعالى أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এবং সাথে সাথে ওই রব্বে কারীম আমাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন। সেজন্য আরেকবার আমরা জবান খুলে সেই রবের শানে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুস্থতা এটা যে এমন একটা নিয়ামত, এত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা মুশকিল। সুস্থ থাকতে মানুষের কদর বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় না যে আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন, কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। ইবাদত বন্দেগী করতে হলে, ইবাদত বন্দেগী করার জন্য সবচাইতে জরুরি একটা জিনিস, সেটা হলো সুস্থতা, শারীরিকভাবে সুস্থতা। সুস্থ যদি না থাকা হয় তাহলে আল্লাহর ইবাদত করা তার জন্য কি সহজ হবে না কঠিন হবে বলেন? কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলতেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরাতুন মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা জিনিস এমন আছে, দুইটা নিয়ামতের ব্যাপারে বহু মানুষ ধোঁকার ভিতরে পড়ে আছে। এই দুইটা নিয়ামত হলো, এক নাম্বার সুস্থতা, দুই নাম্বার হলো অবসর। মানুষ মনে করে আমি আজকে সুস্থ আছি, আমি মনে হয় কালকে ও আগামীতেও সুস্থ থাকবো, মাসকে মাস, বছরকে বছর, এমনকি সারাটা জীবন সুস্থ থাকবো, অসুস্থতা আমাকে স্পর্শ করতে পারবে না। এই জিনিস মানুষ অন্তরের ভিতরে পুষে রাখে, এটা হলো ধোঁকা। দুই নম্বর হলো অবসর, যেটা হলো এখন অবসরে আছি, কাজের কোনো চাপ নাই। এই অবসরে থেকে ধর্মকর্ম সবকিছু ছেড়ে মানুষ বসে থাকে আর বলে সময় তো বহু আছে, সামনে ইবাদত করব। এইভাবে বসে থাকতে থাকতে এক সময় তার জীবন প্রদীপী
নিভে যায়। এই দুইটা জিনিসের ব্যাপারে বহু মানুষ ধোঁকার ভিতরে পড়ে আছে। ভাইরা আমার, সুস্থতা হলো আল্লাহর নিয়ামত। নবী বলেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতা থাকার জন্য কামনা করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। নবী বলতেছেন, ঈমানের পরে সুস্থতার চেয়ে অধিক মূল্যবান কোনো কিছু এই বান্দাদেরকে দান করা হয় নাই। ঈমান হলো মূল্যবান সম্পদ, যাকে ঈমান দেওয়া হয় নাই। যার ভিতরে ঈমান নাই সে তো মানুষের ভিতরেই পড়ে না। হয়তোবা আমরা দেখতে পারতেছি সে তো মানুষ, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্য সর্বপ্রধানভাবে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। নবীজি বলতেছেন, এই ঈমান যাকে দেওয়া হয়েছে সে তো অনেক বড় একটা সম্পদ পেয়েছে। নবীজি বলতেছেন, এই ঈমানের পরে সবচেয়ে যে জিনিসটা দেওয়া হয়েছে মূল্যবান জিনিস, সেটা হলো সুস্থতা। আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে সর্ব অবস্থায় সব সময় সুস্থতা কামনা করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। এই সুস্থতাকে গনিমত বলা হয়েছে। হাদিসের ভিতরে নবী বলেন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করবে, আল্লাহর নিয়ামত তোমরা মনে করবে। 1 নাম্বার হলো বার্ধক্যের পূর্বে, বুড়া হওয়ার পূর্বে যৌবনটাকে তোমরা গনিমত মনে করবে। এরপরে 2 নাম্বার হলো অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করবে। 3 নাম্বার হলো দরিদ্রতার পূর্বে ধনাত্মতাকে তোমরা গনিমত মনে করবে। ব্যস্ততার পূর্বে অবসরকে গনিমত মনে করবে। 4 নাম্বার হলো অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করবে। 5 নাম্বার হলো মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গনিমত মনে করবে। আজকে জীবন আছে, কালকে জীবন থাকবে না, তখন আর আফসোস করে লাভ হবে না। মনে মনে ভাবতেছি, আজকে সময় আছে, আমি তো মেলাদিন দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারবো। এই ধোঁকার ভিতরে পড়ে ইবাদত বন্দেগী করতেছি না। জীবন যখন শেষ হয়ে যাবে তখন এর মূল্যটা আমরা বুঝতে পারবো। এই হাদিসের ভিতরে বলা হয়েছে, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করবে। এটাকে গনিমত মনে করতে বলা হয়েছে। ভাইরা আমার, ইবাদত করার জন্য সুস্থতা সবথেকে বেশি জরুরি। শরীরে শক্তি থাকাও জরুরি। দুর্বল মানুষের ঈমান এর ইবাদত আর সবল মানুষের ইবাদত সমান হতে পারে না। যে ব্যক্তি সবল আছে, আল্লাহর কাছে তার ঈমান আমল সবথেকে বেশি গ্রহণযোগ্য, বেশি প্রিয়। সারাটা জীবন নাফরমানি করে করে আল্লাহর অবাধ্যতায় থেকে জীবনকে পার করে দিয়েছো। যখন বুড়া হয়ে গিয়েছো, যখন একটা পা কবরের ভিতরে অগ্রসর হয়েছে, তখন সবকিছু বাদ দিয়ে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদের কোনায় বসে তুমি তাসবিহ গুনতেছ। আল্লাহ তো যৌবনকালের ইবাদতকে প্রাধান্য দিয়েছে সবচাইতে বেশি। আমার বান্দারা, তোমাদের যৌবনের ইবাদত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অর্থাৎ শরীরে শক্তি আছে, সুস্থতা আছি, এখন ইবাদত করতেছি না। যখন বুড়া হয়ে যাব, শরীরে বল থাকবে না, অসুস্থতা, তখন মসজিদের কোনায় বসে লাভ নাই। এজন্য ভাইরা আমার, সুস্থ থাকতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে। এই সুস্থ রাখতে হলে যে বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম, সর্বপ্রধান যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা হলো দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। ভাইরা আমার, এটা আমরা তো ডাক্তারের কাছ থেকে শুনে থাকি, শরীর সুস্থ রাখা জরুরি। অথচ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গিয়েছেন ১৫০০ বছর আগে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও সতর্ক করেছেন, বান্দারা
তোমাদের শরীরকে তোমরা ঠিক রাখো, হালাল খাদ্য খাও, পবিত্র জিনিস ভক্ষণ করো। শরীর সুস্থ রাখতে বলা হয়েছে যে সমস্ত হারাম জিনিস আছে সেগুলোর থেকে তোমরা বিরত রাখো। হালাল জিনিস বাদ দিয়ে মানুষ হারাম জিনিসগুলো এখন ভক্ষণ করে থাকে। আল্লাহ তাআলা হালাল করেছেন গরুকে, পশু প্রাণী যেগুলাকে হালাল করেছেন, ছাগল, উট, মহিষ, দুম্বা, এগুলা বাদ দিয়ে মানুষ এখন শুকরের গোশত খায়, কুকুরের গোশত খায়, ইঁদুর, বাদর, এগুলাকে মানুষ এখন পছন্দ করে। এগুলা খাইতে খাইতে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, তাদের চরিত্রের ভিতরেও স্বভাবটাও এসে গিয়েছে কুকুর আর শুকরের মতো। ঠিক কিনা বলেন? তাদের চরিত্রটাও তেমন হয়ে গিয়েছে। এমনকি তারা এই সমস্ত হারাম জিনিসগুলা খাইতে খাইতে তাদের ভিতরে এমন কিছু রোগ ঢুকে যাচ্ছে, যেই রোগের নাম ইতিপূর্বে কোনো মানুষ শোনে নাই। ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে, এটা আবার কেমন রোগ? এইভাবে তারা যেখানে সেখানে মরে থাকবে, পড়ে থাকবে। যেমন আল্লাহর কথা, ভাইরা আমার, শরীর সুস্থ রাখতে সর্বপ্রথম আমাদেরকে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। গোটা পৃথিবীতে আমরা দেখেছি 2020-21 এই করোনার সময়ে, করোনার মহামারীতে, করোনার ভয়ে মানুষ কতটা সেফ ছিল। জায়গায় জায়গায় দেখতাম হাত ধোয়ার ব্যবস্থা করে রাখা হতো। তোমরা হাত দিয়ে, সাবান দিয়ে হাতকে পরিষ্কার রাখবে, মুখে মাস্ক পরবে। এটা তো করোনার এই মহামারীর কারণে মানুষ ভয় করতেছে, অথচ 1000 বছর আগে বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের খাবারের পূর্বে তোমরা হাতকে তোমরা ধৌত করে নিবে, খাবারের পূর্বে এবং খাবারের পরে। বারাকাতুত তাআমি ওয়াল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদা, খাবারের পূর্বে এবং পরে তোমরা তোমাদের হাতকে ধুয়ে নিবে। এটা 1000 বছর আগে রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, হাত এটা এমন একটা জিনিস, এই হাত দ্বারা শরীরের সব জায়গায়, অর্থাৎ হাত ঘুমন্ত অবস্থায় শরীরে কাজ করে, জাগ্রত অবস্থায় কাজ করে। সর্বপ্রথম হাত আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই হাত ধোয়ার সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, যখন নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাত পুনঃসহ ধৌত করবে এবং তা মাসে করবে, উভয় পা টাকনু সহ ধৌত করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ওযুর ব্যাপারে বলা হয়েছে, এই ওযু করলে হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে একাগ্রতার সাথে ওযু করে, এই ওযু করে যখন পানি দ্বারা যখন ধৌত করে, সমস্ত অঙ্গগুলো যখন ধৌত করে, এই অঙ্গ থেকে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ওই পানির সাথে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পূর্বে যদি ওযু না থাকে, ওযু করি ভাইরা আমার, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবসময়, মুখমণ্ডল খোলা থাকে, পা খোলা থাকে, মাথা খোলা থাকে, হাত খোলা থাকে। মানুষ বলতেছে, দুনিয়ার সকল মানুষেরা, তোমরা মহামারী থেকে বাঁচতে হলে, শরীরকে জীবাণুমুক্ত রাখতে হলে হাত ধৌত করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীর উপরে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা, তোমরা মুখমণ্ডল ধৌত করবে,
এরপরে হাত ধৌত করবে, মাথাকে মাসা করবে, পাকে ধৌত করবে। তোমরা এর কারণে তোমরা পবিত্র হয়ে যাবে, তোমাদের শরীরও সুস্থ থাকবে, তোমাদের শরীরের ভিতরে আর কোনো জীবাণু থাকবে না। এজন্য ভাইরা আমার, যেটা বিজ্ঞান বলে, যেটা ডাক্তার বলে, এই সমস্ত কথাগুলো একটু মিলায়ে দেখবেন, কোরআনের সাথে সমস্ত কথাগুলো মিলে যাবে। বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হতে পারে না, অর্থাৎ বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ হতে পারে না। কোরআন যেটা বলবে সেটা বিজ্ঞান মেনে নিতে হবে, বিজ্ঞান যেটা বলবে, ডাক্তার যেটা বলবে, দেখবেন কোরআনের সাথে সেটা মিলে যাবে। ভাইরা আমার, এজন্য এই কোরআনের ভিতরে বলা হচ্ছে তোমরা এই কোরআনের সবককে তোমরা গ্রহণ করো। আজকে আপনাদের সামনে যে বিষয় আমি আলোচনা করলাম সেটা হলো আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য যেগুলো করণীয় সেগুলো আমাদেরকে করতে হবে। 4টা কাজ যদি করতে পারি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, তাহলে তোমাদের ওযু হয়ে যাবে। নবীজি বেশি পবিত্রতার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য নবীজি বালতি করেছেন, নাকে পানি দিয়েছেন, এরপরে কুলি করেছেন। ওযুতে আমরা যেগুলা করে থাকি কিন্তু ফরজ হলো 4টা। এই 4টা কাজ যদি যে কোনো একটা কমতি হয় তাহলে ওযু হবে না, অথচ 4টা কাজ যদি হয়ে যায় তাহলে ওযু হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই 4টা জিনিসের উপরে বহাল থাকে, বাকিগুলা যদি না করে, কুলি না করে, নাকে পানি না দেয়, এক সময় সে ওযুটাই ছেড়ে দিবে। হাদিসের ভিতরে নবী বলতেছেন, তোমরা শুধুমাত্র ফরজকে ধরো না। মানুষ যখন শুধুমাত্র ফরজকে ধরবে, সুন্নতকে যখন না মানবে, এক পর্যায়ে এই ফরজ সে ছেড়ে দিবে। আর যদি বান্দা নফলও আদায় করে, মুস্তাহাবও যদি আদায় করে, এক পর্যায়ে এসে নফল মুস্তাহাব আদায় করতে করতে দেখবে তার আমল নামার ভিতরে অনেকগুলো আমল জমা হয়ে গিয়েছে। এখন সে দেখতে পারবে না, যখন মৃত্যু নামক জিনিসটা আমাদের দ্বার প্রান্তে এসে মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আমলনামা দেওয়া হবে, তখন দেখতে পারবো যে নফলগুলা, মুস্তাহাব আমলগুলা করেছিলাম আজকে বিশাল এক আমলে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি আরো কয়েকটা কথা বলেছেন। মানুষের স্বভাব হলো, স্বভাবগত বিষয়, স্বভাবজাত অভ্যাস, এইটা মানুষ যেন অবশ্যই করে। শরীর সুস্থ রাখার জন্য 1 নাম্বার মোষকে কাটতে হবে, 2 নাম্বার দাড়িকে লম্বা করতে হবে, মিসওয়াক করতে হবে, নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, বগলের পশম সেগুলো পরিষ্কার করতে হবে, নাভির নিচের পশমগুলো পরিষ্কার করতে হবে, ইস্তেনজার পরে পানি ব্যবহার করতে হবে। নবীজি বলতেছেন এগুলা মানুষ অবশ্যই করবে, শরীরের ভিতরে এমন কোন জীবাণু যেন না থাকে। অথচ আমাদের ভিতরে অনেক আল্লাহর বান্দারা আছে, নখ কাটে না, বিভিন্ন অবাঞ্ছিত পশমগুলো আছে, এগুলা পরিষ্কার করে না, অথচ 40 দিনের ওভারলোড হলেই গুনাহ সংগঠিত হবে। এজন্য ভাইরা আমার, আমাদের শরীর সুস্থ রাখার জন্য